সজনে পাতা খান না এমন লোক খুবই কম। তো সজনে পাতা আসলে অনেকেই পছন্দ করে, অনেকেই পছন্দ করে না, কিন্তু এটা পছন্দ না করলেও আমি মনে করি এটি খাওয়া খুবই জরুরি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানাস নোটবুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একদম খুবই কমন একটা রেসিপি নিয়ে হাজির হলাম, যা হচ্ছে সজনে পাতা দিয়ে ডাল দিয়ে রান্না। তো যাই হোক, এটা মানে রান্না করতে খুবই সোজা এবং এটা যে কোনোভাবে আপনি খেতে পারবেন। আর এটার পুষ্টিগুণ সম্পর্কে তো সবাই জানা আছে। এটাতে মানে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন এ, সি সবই আছে। এটা খেলে আপনি সব ধরনেরই, এটাতে প্রোটিনও আছে। এটা মানে সুস্থ রাখতে এবং মানে সব কিছুতেই সাহায্য করে থাকে, সকল ধরনের। তো আপনারা যেভাবে খান, আমরা এটাকে আজকে ডাল দিয়ে রান্না করব। তো এই জন্য আমি ডালটাকে আগে চুলায় বসিয়ে দিয়েছি, এটা গলা পর্যন্ত আমি সজনেগুলোকে প্রসেসিং করে নিব। তো ডালটা ফুটে উঠেছে, এখন যে পেনাগুলো উঠেছিল ফুটানোর পর আমি এটা ফেলে দিয়েছি। এখন এটাতে বিভিন্ন রকমের মশলাগুলো দিয়ে দিব, হলুদ, মরিচ, তারপর হচ্ছে তেল, তারপর হচ্ছে লবণ, যা যা উপকরণ লাগে সবই দিয়েছি। এখন এটা সিদ্ধ হতে থাকুক। তো আমার এই চ্যানেলটি যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো সজনে আসলে একটা সমস্যা হচ্ছে, সজনে পাতাগুলো একটু শক্ত ধরনের থাকে। তো এগুলো আপনি সিদ্ধ করেন বা ভাজি করেন, যেটাই করেন, এগুলো একটু মানে আস্ত আস্ত থাকে। তো আমি এই জন্য এটাকে মানে একটু যেন লসকস হয়, এই জন্য আমি ডালে দিব। তো এটার জন্য আমি একটু কেটে কেটে নিচ্ছি, তো যতটুকুই কাটাকুটা যায় আর কি। পাতাও সাইজে কিন্তু ছোট, এত বড় না। তো আমি গুটি গুটি করে কেটে নিয়েছি। এখন এই পাকে আমার ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। তো আমি মানে হাফ সিদ্ধ থেকে একটু বেশি হলে আমি পাতাগুলো দিয়ে দিব, কেননা পাতাগুলো সিদ্ধ হতে হতে ডাল আরও সিদ্ধ হয়ে যাবে একদম, যেটাকে লসকস বলে আর কি। আমরা এটা এরকমই বলে থাকি, লসলসা হওয়া পর্যন্ত। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে রাখবো। তো অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো সজনা পাতা খেলে অবশ্য অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা হয়। এটি মানে পুষ্টিগুণে ভরপুর একটি শাক বা পাতা বলেন। এটা আবার সাজানোটাও আপনার ডাল দিয়ে বা মাছ দিয়ে অনেকে রান্না করে থাকে। তো যাই হোক, এই যে দেখুন আমার ডাল দিয়ে সাজনা রান্নাটা মানে এত সুন্দর কালার এবং খেতে খুবই মজাদার হয়েছে। আপনারা যারা পছন্দ করেন না বা যারা জানেন না যে ডাল দিয়ে কিভাবে রান্না করে, অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। খেতে খুবই মজাদার হবে, আর গরম ভাত দিয়ে এটা মেখে মেখে খেতে তো খুবই অসাধারণ। তো আমার প্রায় রান্না হয়ে গেছে, এখন শুধু আমি সাজনাটাকে বাগার দিয়ে দিব। তো এই জন্য আমি পেঁয়াজ আর রসুন কুচি আর হচ্ছে একটু শুকনো মরিচ, বাগার দিতে যা লাগে আর কি, ওইগুলো দিয়ে সাজনাটাকে একটু বাগার দিয়ে নিব। এতে সাজনা ডালের মানে ফ্লেভারটাও খুবই ভালো আসে এবং স্বাদটাও দ্বিগুণ বাড়ে। তো যাই হোক, আপনাদের কাদের কাদের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন, এবং যারা যারা এভাবে ট্রাই করেছেন বা খেতে খুবই পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের রেসিপিটি কেমন লেগেছে কমেন্টসে বলে যান। তো থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।